নমস্কার ও সাথে সাথে সবাইকে গুড মর্নিং। আমি এই নতুন ভিডিওতে গ্রামের সকালবেলার যে মনোরম দৃশ্যটা হয় ওইটা একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখুন, সকালে পূর্ব দিকের এই যে রোদটা পড়েছে, প্রত্যেকটা ঘর বাড়ি, বাঁশ গাছ, মাঠ, এই নরম ঘাসের ওপর রোদের যে খেলাটা আপনারা নিশ্চয়ই চোখে দেখেও ফিল করতে পারবেন ব্যাপারটা কিরকম। মানে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে। আপনি যত মন খারাপ নিয়ে ঘুমিয়ে থাকুন, সকালে যদি একটু উঠে পড়ে তাহলে এই দৃশ্য দেখে আপনার মন সত্যিকারে ভালো হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য। তো আমি গ্রামেরই ছেলে, গ্রামেরই ব্রট আপ, সবকিছুই। কর্মসূত্রে কলকাতায় থাকি, কিন্তু এখনো ছুটি পেলেই বাড়িতে ছুটে যাই। সে একবেলা হলেও ছুটে যাই, একদিন হলেও ছুটে যাই, দুদিন হলেও ছুটে যাই, সুযোগ পেলেই ছুটে যাই। তো এইটা আমাদের নতুন ঘর যেখানে হচ্ছে সেই এরিয়া। এই যে ফুল গাছগুলো দেখছেন, বৌদিরা যেখানে খুশি ফাঁকা আছে মোটামুটি ফুল গাছ লাগিয়ে দিয়েছেন। খুব ভালো ফুলও ফুটেছিল। এখন তো বর্ষাটা জাস্ট পেরোলো, শীত পড়েছে। তো এই বেড়াতে দেখুন, এই যে পাতাবাহার গাছগুলো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বা বুঝতেও পারছেন, এগুলো কিন্তু বেড়ায় লাগালে বেড়ার একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি পায়। আর এই যে কাঁঠাল গাছটা, এটা একটা ছোট্ট কাঁঠাল গাছ হয়েছে রাস্তারই পাশে। আর এই যে ঘরটা একটুখানি দেখতে পাচ্ছেন, কাছে নিয়েও আমি দেখাবো। এখন গ্রামের দিকে হালকা হালকা শীত পড়েছে, একটা কুয়াশা কুয়াশা ভাব সকালের দিকে সামান্য। মানে খুব ভালো লাগছে দেখতে। অনেকদিন পরও বাড়িতে এলাম, তো সকাল সকাল দেখছি এই যে সামনে বাম দিকে দেখছেন জলা জায়গার মতো, ওটা অ্যাকচুয়ালি জল জমে গেছে, এখন ওটা মাঠের মতন। ওখানে আমরা এখন খেলাধুলো করি। প্রায় বলতে গেলে সব জায়গায় মাঠ আগে যেমন ছোটবেলায় খেলা হতো, এখন তো আর ওই অবস্থা নেই। তো এখানে কাছেই আছে, খেলি আমরা। এই যে আমাদের ঘরের বাগানের মধ্যে ওই আখের গাছটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছেন কিনা জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। ওটাতে বেশ আখই হয়, আর ওই গাছ টাছ লেগে আছে। আর এই যে ঘরটা দূর থেকে এখন এবারে দেখা যাচ্ছে। যাই হোক, আমি বাগানের ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করি। এই যে দোপাটি ফুলগুলো একটুখানি দেখালাম। মানে এই যে দেখুন, ফুলগুলো সবই ঝরে গেছে। বর্ষাকালে আমি ওখানে ছিলাম না, প্রচুর নাকি ফুল ফুটেছিল, অজস্র। মানে পুরো এটা ভাবুন, এখন এই অবস্থা, তখন যখন ভর্তি ফুল ছিল তার কি অবস্থা ছিল, কত সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমাদের এখানে বৌদিরা মোটামুটি খুবই ভালো ফুলের গাছগুলো সব লাগিয়ে বেশ একটা সুন্দর তৈরি হয়েছে জায়গাটা। আর বেড়াই দেখতে পাচ্ছেন সাইডে। আর ওই যে কাঁঠাল গাছটা যেটা বাইরে দূর থেকে দেখতে পাচ্ছিলেন, সেইটা এখানেই আছে। এক্ষুনি আমি ক্যামেরাটা ওর সামনে নিয়ে যাচ্ছি। তো ওখানে কাঁঠাল গাছটা দেখতে পাবেন। আর এদিকে দেখুন, এই যে আমাদের বাড়ি। আসলে ওয়াইড অ্যাঙ্গেলে আমি নিতে পারিনি, মানে ওই জন্য হয়তো বুঝতে পারছেন না। তো ওরকমই একটা হয়েছে। এই যে কাঁঠাল গাছটা বেড়ার পাশে রাস্তার ধারে যেটা হয়েছিল, ছোট্ট কাঁঠাল গাছ রাস্তার পাশে হয়েছে। এখন দেখা যায় কবে কাঁঠাল ধরবে আমরা জানি না। তারপরে এদিকে দেখুন, ওই যে ফুল গাছটা যেটা বাইরের থেকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সাইড ভিউ, বাড়ির পাশের থেকে দেখছি আমরা। এই পাশে অনেকটাই আমরা ফাঁকা রেখেছি, তার পাশে একটা লোকের অন্য বাড়ি আছে। তো তাও আমরা প্রচুর ডিস্টেন্সে, গ্রামের দিকে তো জায়গার কোনো অভাব নেই। যদি একটু প্ল্যান করে ছেড়ে ফাঁকা রেখে করা যায় তাহলে ভবিষ্যতের জন্য ভালো। সবকিছু ভালোই ভালোই হবে, একটু ফাঁকা থাকবে, হাওয়া বাতাস লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন ঘরের সামনে কতটা ফাঁকা। আর এটা পুরোটাই রাস্তা, পুরোটাই রাস্তা গেছে। এখানে দাঁড়ালে আপনার মন একদম ভালো হয়ে যাবে। আর দেখুন এই যে ফুল গাছ, এর একটা নাম কি বলছিল আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্ট